রেকর্ড তো হচ্ছে, এই দেখেন না, হচ্ছে রেকর্ড। এখন ঠিক আছে, আমরা গতকালকে কোথায় জানিয়েছিলাম? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ছিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে পপুলার হচ্ছে কি? ফেসবুক। ফেসবুকে আমরা কি শিখছি? গ্রুপ ক্রিয়েট করা শিখছি, প্লাস হচ্ছে পেজ ক্রিয়েট। এখন এই পেজের কিছু আমরা ইয়েগুলা দেখছি, ফিচারগুলা দেখছি না? এখন আজকেও কিছু দেখবো। এটা আমরা ইয়ে করছিলাম না, ক্রিয়েট করছিলাম। এখানে আমরা কি করছিলাম? হ্যাঁ, লোগো বা প্রোফাইল পিকচার এড করছি। এখানে একটা কভার ফটো কি করছি আমরা? এড করছি। এখন আমরা কি বলছিলাম যে এটা কিভাবে কি করে, তারপরে আমরা কি শিখছি কিভাবে পোস্ট করতে হয়। এখন পোস্টের কি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা কি করছি? মেনশন করছি সেলিব্রিটি বা পপুলার কোনো ফিগারকে, প্লাস হচ্ছে আমরা কি করছি? হ্যাশট্যাগ ইউজ করছি, ট্রেন্ডি বা ওই আমার টপিকের সাথে যেটা যায় সেটা। এতটুকু আমরা করছি। এখন আমরা এই পেজ ক্রিয়েট করে আমরা পোস্ট দিয়ে কি করতে পারবো? আমরা একটা পেজ ম্যানেজমেন্টের কাজ করতে পারবো। এখন ধরেন কেউ একজন কি করতে চায়, ওর পেজকে বা ওর পেজে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে প্রমোট করতে চায়। এখন আমরা কিভাবে প্রমোট করব সেটা আজকে দেখবো। এখন এই যে দেখতেছেন প্রমোট অপশন, সেখানে আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে খেয়াল করেন, লিখেন, যারা লিখতে চান তারা লিখেন। পেজে ঢুকে কি প্রমোট করার জন্য আমরা প্রমোটে ক্লিক করলাম। তারপরে আমরা এটা কি প্রমোট করার জন্য আমরা কি পেতে চাই, সেখানে আমরা যদি অটোমেটিক কি এস ইয়ে করতে চাই তাহলে এই অপশনে ক্লিক করব। তারপরে যদি আমরা এই প্রমোট করার মাধ্যমে আমরা কি পেতে চাই, কল বেশি পেতে চাই, তাইলে আমরা এই অপশনে ক্লিক করব। কজ ধরেন আমি এজেন্সি টাইপ যদি কোনো পেজকে বুস্ট করি, ধরেন আমার কি আছে, একটা ট্রাভেল এজেন্সি আছে। এখন আমি ওইখানে কি করব, আমি নিশ্চয়ই মেসেজ দিব আর দিব কল, যাতে লোকজন আমার ব্যাপারে কি আমার অফিসের ব্যাপারে জানতে পারে। সেজন্য আমরা কল দিয়ে কি করতে পারি, আমরা এই পেজটাকে বুস্ট করতে পারি। তারপরে হচ্ছে আমার একটা ভিজিটর আছে, এখন আমি ওয়েবসাইটকে বুস্ট না করে আমি করছি কি, এই ওয়েবসাইটের যে পেজ পেজ যেটা আছে পেজকে আমি বুস্ট করছি। আর পেজ থেকে কি সোশ্যাল মিডিয়া থেকে যদি ট্রাফিক যায়, এই ট্রাফিক কিন্তু ভালো মানে র্যাঙ্কিংকে একটু হেল্প করে। তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কি করব, ট্রাফিক নিব, তাইলে আমি এই অপশনটা চুজ করব। ঠিক আছে, এই অপশন চুজ করব। তারপরে হচ্ছে গেট মোর লিডস, এইরকম আর কি। আমি যদি লিডস মানে কি, ধরেন আমি একটা অ্যাডভার্টাইজ করছি। এখন অ্যাডভার্টাইজ করার পরে আমি কি করতেছি, যে মানুষজন আইসা আমার প্রোডাক্টটা কিনবে, যারা কিনবে তারাই হচ্ছে কি আমার এক একটা লিড, একদম স্পেসিফিক। ঠিক আছে, স্পেসিফিক জিনিসটা হচ্ছে লিড। মানে আমি একটা লিড পাইছি, তার মানে কি আমি একজন ট্রাফিক পাইছি যে আমার প্রোডাক্টটা কিনবে বা কেনার মন মানসিকতা নিয়ে আসছে। তখন এটা আমি কোনো বাস্ট এরিয়া দিয়ে দিব না, এটা আমি খুবই কি স্পেসিফিক জিনিস দিয়ে দিব। ক্লিয়ার? তারপরে এখানে আমি মোর কি হ্যাঁ মেসেজ, তারপর প্রমোট ইওর পেজ। আমি প্রমোট পেজ করতে চাইলে কি করব, আমার পেজটাকে প্রমোট করব লাইক ফলোয়ার বাড়ানোর জন্য। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে প্রমোট ইওর বিজনেস লোকালি, এটা আপনারা কমন সেন্স থেকে বলেন, দেখি কি বলতে পারেন। মানে প্রমোট ইওর বিজনেস লোকালি, যারা প্রিভিয়াস ক্লাসে ছিলেন তারা নিশ্চয়ই বলতে পারবেন, মানে আমার বিশ্বাস। দেখি বলেন কে কিভাবে বলতে পারেন, একটু বলেন। বেশি বলার দরকার নেই, জাস্ট এই ওয়ার্ডটাকে, এই সেন্টেন্সটাকে একটু ডেসক্রাইব করেন। জি হ্যাঁ, এটাই মানে ধরেন আমরা তো জিন্দাবাজার কালকে লোকেশনটা দিছিলাম না, এখন আমি চাচ্ছি যে ওই যে কালকের কথাটাই, যে আমি চাচ্ছি এইখানে
মানে এই জিন্দাবাজার আমার কি সার্ভিস এরিয়া, এখানে কি আমার প্রোডাক্টটা আমি কি করতে চাই, সেল করতে চাই। এখানে যারা লিড আছে, ট্রাফিক আছে, যারা কনজিউমার আছে, কাস্টমার আছে, যেটাই বলেন, যারা আছে তারা কি করবে, এখান থেকেই কিনবে। এখন আমি এর বাইরে কি দিব না, ঠিক আছে। ধরেন আমি এখানে এটাকে দিই, এরপরে কি কাহিনী আসে, এখানে এই নোটটা একটু পড়েন। হ্যাঁ, এই যে দেখেন, এটা মানে কেন বলছে, তারা দেখছে এই ব্রাউজার থেকে তো আমি ব্রাউজ করতেছি, ঠিক না, কিন্তু আমার এই ব্রাউজারে কি আছে, অ্যাড ব্লকার অ্যাড আছে। কজ আমি যখন ইউটিউবে ঢুকি বা গুগলে যখন ব্রাউজ করি, তখন আমি চাই না আমাকে ডিস্টার্ব করুক কি অ্যাডস গুলা, সেজন্য আমি কি দিয়ে রাখছি, এটাকে কি বলে, এক একটা বলেন বলছিলাম এক্সটেনশন। এই এক্সটেনশন গুলা কি করে, আমার এক একটা এক এক ধরনের কাজে আমাকে কি করছে, বাধা দেয় না, হেল্প করছে। আর কারণ এটা ডিস্টার্ব করছে কি অ্যাড, সেজন্য আমি ওই অ্যাড ব্লকার এক্সটেনশনটা এখানে কি করে রাখছি, সেটআপ দিয়ে রাখছি, যাতে আমি কোনো বাধার কি সম্মুখীন না হই, সেজন্য আমি এটা দিয়ে রাখছি। কিন্তু এটা যদি ধরেন আমি এখানে অন থাকে, তাহলে আমার তো ক্যাম্পেইনটা রান হবে না, হবে না, এসি তো, সেজন্য এটাকে বলতেছে যে আমি হ্যাঁ অফ করে রাখার জন্য, ক্লিয়ার। তারপরে এখানে আমি কি করব, ইউজ এ পোস্ট। এখন আমি একটা পোস্ট দিব, এখন সার্চ বাই ইওর পোস্ট এখানে দেখাচ্ছে কি, আমি একটা ধরেন আমি কি দিব, একটা পোস্টকে তো আমি বুস্ট করব, ঠিক না। তো সেজন্য আমি এই যে দেখেন এখানে কি লিখছে, সার্চ বাই কিওয়ার্ড ইন পোস্ট, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো পেজ থেকে কোনো পোস্ট দেইনি, আমরা কি করছিলাম গতকালকে ফেসবুকের ওয়াল থেকে দিছিলাম। এখন ওই যে দেখতেছেন যে আমি যদি এখানে এই পেজ থেকে, মানে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কতটুকু ইন্টার রিলেটেড, বুঝতে পারছেন, ওই যে আমি কিওয়ার্ড গুলা দিছি, ঠিক না, হ্যাশট্যাগ গুলা দিছি। এখন যদি আমি সোশ্যাল মিডিয়া দিয়ে টাইপ করতাম, তখন কি আসতো, আমার ওই পোস্টটা যদি মানে আনফরচুনেটলি তো আমরা এখান থেকে দেইনি, তখন আমার কি আসতো, ওই পোস্টটাই কিন্তু আসতো না, তখন সবগুলোই কি ইন্টার রিলেটেড। তো এখানে আমি একটা পোস্টের কিওয়ার্ড লিখে তারপরে এইখানে পোস্টটা আসবে, আসার পরে আমি এটাকে ইউজ করব, ঠিক আছে। আসেনি তো, মানে বুঝতে পারতেছেন এটা, মামুন ভাই বুঝছেন, দেখি বলেন আপনি। আমি ওই মাইক্রোসফট অফিসের মতো এখানে নিয়ে এসে আজকে করাবো, যাতে মানে পরে ধরেন কেউ একজন কি করলো, প্রথমে বুঝলো না, কারণ আল্লাহ সবার মেধা কিন্তু সেম দেয়, মেধা সমান দিছে, বাট কনসেন্ট্রেশনের কারণে কিন্তু আমরা সমানভাবে বুঝতে পারি না, নিতে পারি না। তখন একজন নিতে পারছে, এখানে এসে জাস্ট এটা ক্রিয়েট করবে, একটু দেখাই দিবে আমাকে, তারপরে এর থ্রুতে কি করবে, আরেকজন যার একটু সমস্যা ছিল সেও শিখবে। ওই সিস্টেমটা ভালো ছিল না, মানে শিখতে আসছেন ভালো করে শিখে যান, একটা ওয়ার্ডও যদি শিখতে পারেন ভালো করে, সেটা আমার কি, হ্যাঁ আমার সার্থকতা। তারপরে এখানে আছে কি, তারপরে সোশ্যাল না সরি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। এখানে তো আমি কি করলাম, একটা পোস্টকে ইউজ করলাম, তারপরে আমার এখানে আসছে কোন ক্যাটাগরিতে আমি করব, হ্যাঁ এনি কাইন্ড অফ পোস্ট, মানে আপনি যেটাকে বুস্ট করতে চান সেটা, হ্যাঁ পেজ, মানে পেজে আপনি একটা পোস্ট দিবেন, দেওয়ার পর ওইটাকে আর কি করবেন, প্রমোট করবেন, পোস্টের মাধ্যমে মেইনলি প্রমোট করা হয়। তারপরে দেখেন হু শুড সি ইওর এড, এখন কারা মানে আপনার ইয়েটা দেখবে, আমরা তো একটা পোস্ট রেডি করলাম, ইউজ করার পরে এখানে আসছে কি ক্যাটাগরি, এখানে আমরা কি করলাম, ads about social issues such as the economy or civil and social rights, elections or political figures or campaigns, ঠিক আছে। এখানে আমি দিয়ে এখানে যে কোনো একটা কি এড করে দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পরে আমি কি করলাম, বুঝতেছেন নাকি ফার্স্ট জি
মানে মানে আমি কি বলবো, মানে আমি নিজেই হয়ে, হ্যাঁ মানে আমি কি খুব দ্রুত যাচ্ছি নাকি না? আজকে ফার্স্ট গেলে সমস্যা নাই, আজকে কিন্তু প্র্যাকটিক্যালি হবে, মানে একজন পরে একজন আসবে, এসে এখানে দেখাবে, যে পারে সে তো শিখলো, আবার শিখলো, তাই না? আর যে দেখলো সেও শিখলো। হ্যাঁ এটা জানেন, যারা বেশি দুর্বল, মানে দুর্বলতা যারা প্রকাশ করে, এরাই কিন্তু একদিন কি হয়, স্ট্রং হয়। আপনি যে স্বীকার করছেন, অনেকেই দেখবেন, আমি জানি না কার মনের মধ্যে কি, কারণ আল্লাহ আমাকে ওই ইয়ে দেয়নি যে কার মনের মধ্যে কি ঘটতেছে আমি তো দেখতে পারবো না, বাট যারা নিজেকে মানে খুব বেশি পণ্ডিত মনে করে, এরা কিন্তু জীবনে সাকসেস হতে পারে না। ঠিক আছে, এখন প্রথমে তো ধরেন একটা পোস্ট ক্রিয়েট করছি, মানে আমার তো আনফরচুনেটলি এখানে কোনো পোস্ট নাই, বিকজ আমি ফেসবুক ওয়াল থেকে দিছি। তারপরে কি ইউজে পোস্ট কি করলাম দেখাইলাম, তো এখানে কিওয়ার্ড দিয়ে আমি একটা পোস্টটাকে সিলেক্ট করলাম। দেন এখানে আমি যদি ক্যাটাগরি দিতে চাই, ক্যাটাগরিটা দিলাম, এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, দিতেও পারবো আবার নাও দিতে পারবো, দিলে ভালো, আমার জিনিসটা কি একদম স্পেসিফাই হয়ে গেল। তারপরে হচ্ছে কি পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আমি কোন পিপলকে টার্গেট করতে চাচ্ছি, এখন এই টার্গেট করার কি, এখানে জাস্ট আমি ক্লিক করব। ঠিক আছে, এখন আমার এই দেখেন, এটা খেয়াল করে, এখন আমি জেন্ডারটা শুধু ধরেন, আমার যদি কি থাকে, মানে মেয়েদের কোনো কিছু থাকে, তাইলে ছেলেরা এসে কিনবে, কিনবে না, বড় যদি তাদের গার্লফ্রেন্ড আছে বা বউ আছে তারা কিনবে, গিয়ে দেখবে গিফট দেওয়ার জন্য কি করা যায়, বউ হইলে সাথে নিয়ে যায়, গার্লফ্রেন্ডকে মানুষ চায় কি, ওই কি বলে সারপ্রাইজ দিতে যায়, ঠিক না? এখন আমি যদি চাই অল, তাইলে দিলাম অল, আমি যদি চাই শুধু কি মেন, তাইলে মেন, আর ওয়েমেন থাকলে ওয়েমেন, ধরে ছেলেদের ঘড়ি, তারপর ওয়ালেট, এগুলো হচ্ছে শুধু মেন। তারপর আমি যদি চাই যে সবাই দেখুক, সেজন্য আমি উদার মন মানসিকতার হইলে আমি কি করতে পারি, অলে দিতে পারি, ঠিক না? হ্যাঁ, তারপরে হচ্ছে এইজ, এইজ আমি এই মানে কত থেকে কত দিতে পারি, এখন আমি 18 দিয়ে এখান থেকে, হ্যাঁ যতটুকু দিলাম ততটুকু, এই জাস্ট আমি এটা ধরে, হ্যাঁ এটা বুঝছেন? তারপর হচ্ছে এখানে লোকেশন, এখানে আমার লোকেশনটা দিলাম, এখন লোকেশন আমি ধরেন আমার ইউনাইটেড স্টেটের একজন ভাইয়ের আমাকে দিছে, এখন আমি যদি সিলেট দেই তাহলে কি হবে, বাংলাদেশে দিতে হবে, না না আমি কি বলছি, ধরেন ইউনাইটেড স্টেটের একজন আমাকে দিয়ে কাজ করাচ্ছে, তার ওইখানে একটা শপ আছে, এই শপের একটা পেজ আছে, ঠিক না? এখন আমি বাংলাদেশ দিলে হবে, পেজ লোকেশন হবে, হ্যাঁ সে তো আপনাকে বলেই দিবে যে আমার এই হচ্ছে রিকোয়ারমেন্ট, আমি এজ গ্রুপ এই থেকে, আবার বলবে যে মানে আপনাকে সে বলে দিবে যারা ধরেন রিকোয়ারমেন্ট আছে, যে আমি এই এলাকায় এটাকে প্রমোট করতে চাই, আবার এই মানুষ থেকে ওই মানুষের মধ্যে প্রমোট করতে চাই, সে বলে দিবে। আর যারা ধরেন আছে না যে দেখে মনে করে যে কনফিউজড ক্যারেক্টার, যে আমি আসলে কি করব না করব কনফিউশনে থাকে, আইসা অনেকে সাজেশন চায়, এটা বায়ার ক্ষেত্রেও বলবে যে আসলে আপনি কি সাজেস্ট করতেছেন, কারণ আপনি তো অনেকের কাজ করেন, কে কোনটা বেশি চুজ করে, এরকমটা দেখবেন কাজ যখন মেনশন করে দিবেন, আমি বায়ার যে এখানে লোকেশনটা কোথায় হবে, এটা মেনশন করে দিবেন, হ্যাঁ মেনশন করে দিবে, বুঝছেন, মেনশন করে দিবে। আবার ওই যে আমি বললাম এজ কত থেকে কত, অনেকে মেনশন করে দিবে, আবার অনেকে এসে আপনার কাছে সাজেশন চাবে যে আমি আসলে কত থেকে কত দিতে পারি। এখন তো এটা হচ্ছে সাজেশন যদি চায় তাহলে তো আপনি বলে দিলেন আপনার আইকিউটা ইউজ করে যে কত থেকে কত পর্যন্ত, ঠিক আছে? আর না চাইলে তো ওয়েল, যদি বলে দেয় তাইলে তো ওয়েল, আপনি এটা ইয়ে করে ফেলেন। তারপরে হচ্ছে এখানে আমি ধরেন এটা দিলাম কি, হ্যাঁ হ্যাঁ মানে আপনার লোকেশন অনুযায়ী, এটা তো হচ্ছে পুরোপুরি কমন সেন্স এন্ড আইকিউর উপরে, ঠিক আছে? আপনার লোকেশন অনুযায়ী, আপনার লোকেশন এটা যে মানে কি বলেন যে এরিয়ার, আপনি ওই এরিয়াতে প্রমোট করবেন। আবার আপনি যদি ধরেন এখানে সেল করেন হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট গুলা, কথার কথা করতে পারেন, কারণ 1 বছরের মাথায় দেখেন অনেক কিছু করতেছেন যদি এই লাইনে থাকেন। আর যদি বলেন না এখানে থেকে আর কি করবো, এখানে আমার দিয়ে হচ্ছে না, আমি অন্য কিছুতে যাই, বিদেশ চলে যাই বা মাস্টারিতে চলে যাই, ডাক্তারিতে চলে যাই, তাইলে তো আর হবে না। যে কোনো কিছু পাইতে হলে কি করতে হয়, ওটা শেষ পর্যন্ত যাইতে হয়, স্ট্রাগল করতে হয়।
তখন মানে আপনি অ্যামাজনের প্রোডাক্ট তো ধরেন বাংলাদেশ থেকে কয়জন কিনবে? বাংলাদেশে কিন্তু অ্যামাজন আমাদের মতো মানুষদের কাছে পপুলার, কিন্তু ইউএসএ তে যান, লন্ডনে যান, ইউকে তে যেখানে যাবেন সেখানে মানে 50+ মানুষ অ্যামাজন মানে জানে, অ্যামাজন থেকে অনেক প্রোডাক্ট পারচেজ করে। তো এখন আপনি বাংলাদেশের একজন অ্যামাজন সেলার, আমরা তো আসবই, অ্যাফিলিয়েট মার্কেটিং করলে অ্যামাজনে টপিক আসবেই। এখন বাংলাদেশের একজন আমি সেলার, এখন আমি বাংলাদেশে বুস্ট করে কি ইয়ে পাবো, ট্রাফিক পাবো, লিড পাবো? কখনোই পাবো না, বিকজ এখানে অত পপুলার না। তখন আমাকে কি করতে হবে, ইউএসএ তেই কি করতে হবে, বুস্ট করতে হবে। তখন আমি এখানে বসে ইউএসএ তে বুস্ট করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, এই তো লোকেশন মানে আপনার টপিক অনুযায়ী আপনার যেখানে সেল হবে। এখন আপনি যদি না বুঝেন আপনার কোথায় সেল হবে, তাইলে কি বারাক ওবামা এসে আপনাকে বুঝাইতে পারবে? বুঝাইতে পারবে না। এখন এই যে দিলাম কি সিলেট ডিভিশন হয়ে গেছে না? তারপর এখানে কত কিলোমিটারের মধ্যে, এখানে আমি দিচ্ছি কি 25 কিলোমিটার। ঠিক আছে, এখানে হাইয়েস্ট কি 50 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিলোমিটার বাড়ানো যায় তো। সর্বোচ্চ হচ্ছে 50। দাঁড়ান দেখি অপশনটা কই আছে। 80। এই যে 85 তো আমি কয়েকদিন আগে বুঝতে পারছি। 50 মাইল। হ্যাঁ 50 মাইল তো না, আমি কয়েকদিন আগে ধরেন কিছু কিছু জিনিস খেয়াল থাকে, কিছু জিনিস খেয়াল থাকে না। তো আমি কয়েকদিন আগে, বেশি হইলে ধরে 10 দিন হবে, আমি এটা বুঝতে পারছি। ওটাতে দেখছি আমি সর্বোচ্চ 50 মাইল। কিলোমিটার তো একটু কম না, একে আমি ভুলেই গেছি। আসলে মাথায় থাকে না অনেক সময় অনেক কিছু। দেখা যায় যে অনেক কিছু, ওই যে কালকে জিন্দাবাজার বলছি না, মানে জিন্দাবাজার স্পেলিংটা জেড দিয়ে নাকি জে দিয়ে, কিন্তু অনেক সময় দেখবেন জানা জিনিস আসলে নিউরনে ঠিক মতো কাজ করে না। এতটুকু বুঝছেন? এখানে যত কম দিবেন তত ভালো। 25 দিলে ভালো, 20 দিলেও ভালো। দোষ অনেকে মানে তাড়াতাড়ি রেজাল্ট পেতে চায় না, তখন তাড়াতাড়ি হইলে আর কি কম দিলে ভালো। তারপরে এই সেভ অডিয়েন্স, দেখেন আমার এখানে বাজেটটা আসছে, কত দিনে করতে চাই, ডিউরেশনে গিয়ে ডিউরেশনে দিলাম। তারপরে হচ্ছে কতজন মানুষ পিপুল, এই দেখেন এত থেকে 800 কি 76 থেকে হচ্ছে হ্যাঁ 2500 মানুষ পর্যন্ত দেখবে। আপনি তো ল্যাপটপ টিপতেছেন, আপনি কিভাবে বুঝবেন? ও খোরা আছি, তাইলে ও করিয়া ওদিকে চাও। ঠিক আছে, আমিও সিলেটি, আমরা সকল সিলেটি, বাট ফর্মাল জিনিসগুলোতে একটু ফর্মালি নিজেকে প্রেজেন্ট করতে হয়, এইটুকুই। এখন আমার কি ডিউরেশন কতটুকু, আমি 5 দিনে দিব নাকি 10 দিনে দিব? এই যে এখানে কি বাড়াইতে পারবো। তারপরে আমার ডেইলি বাজেট, এন্ড ডেইলি বাজেট এখানে কি আছে, আমি রিজন দিছি না বাংলাদেশ, সেজন্য কি শো করছে কি বাংলাদেশের কারেন্সিটা, টাইম জোনটা শো করছে। এখন যদি আমি ইউএসএ দিই, ওই যে নিচে আসছে, এখানে তো আছেই সার্চ করার অপশন। টাইম জোন কোনটা ঘুরে আসতেছে না বিষয়। টরন্টো তো হচ্ছে কানাডা না?
ইউএস এর টা কই এইটা দিলে হবে জামাইকা একটা ইয়ে আছে না ইউনাইটেড স্টেটের তো হচ্ছে আলাদা আলাদা ইয়ে থাকে না মানে ওদের এক এক স্টেটের মানে স্টেটের কি আছে না এক এক টাইম জোন না ফিলাডেলফিয়ার একটা জামাইকার একটা এরকম এক একটার তো এক এক ইয়ে টাইম জোন আছে জামাইকা হচ্ছে ইয়ে ওই জামাইকা নাকি ইউএস এর একটা স্টেট আছে ক্যালিফোর্নিয়া হ্যাঁ আছে একটা মানে আমার জানা মতো একটা আছে এটা আফ্রিকার একটা আছে আফ্রিকার আছে আবার একটা আফ্রিকার হচ্ছে দেশের নাম না আবার হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন আছে ইয়ার একটা আছে মানে হয়তো এটা ছোট আর কি মানে আমি দেখছি আছে একটা সিডনি তো হচ্ছে ইয়ার কি বলে অস্ট্রেলিয়ার এই দেখেন সিডনি আছে তারপরে মেলবোর্ন আছে আলাদা আলাদা মানে আমি যেটা বলতে চাচ্ছি আলাদা আলাদা স্টেটের হচ্ছে আলাদা আলাদা কি টাইম জোন এখন ইউএস এর এটা কই সার্চ অপশন তো এখানে দেখতেছি না অনেক সময় কি থাকে আবার অনেক সময় থাকে না মানে এটা মানে ইয়ে করলে দেখেন এখানে ইউএস এর আছে কিনা মানে টাইম জোন তো আপনারা সিলেক্ট করতে পারবেন টাইম জোন কোনটা সিলেক্ট করব এটা দিবেন সিলেক্টর ভাইয়া কি সিলেক্টর আল্লাহ এখন তো আমার জেনারেল নলেজের ক্লাস করতে হবে এখানে সিলেক্টর আপনি কিভাবে পাবেন সিলেক্টর ঢাকার এটা বাংলাদেশের তো বাংলাদেশ তো ইউএস এর মতো বড় না ইউএস এ তো কত বড় ঠিক আছে এখন আপনি তো শুধু ঢাকারটাই পাবেন হ্যাঁ ঢাকারটাই পাবেন আপনি ইউএস এর কথা চিন্তা করলে ইউএস এ তারপর অস্ট্রেলিয়া এগুলো হচ্ছে ওদের টাইম জোন ইয়েতে মানে বিভিন্ন ধরনের এখন জেনারেল নলেজ ধরেন সবসময় তো আর মাথায় আর আমি হচ্ছে মানে ওই যে মুখস্থ বিদ্যা না এগুলো আমার মনে থাকে না আমার হচ্ছে যা আছে তাই মানে একটু বেশি হ্যাঁ লোকেশনের উপরে ধরেন একজন অস্ট্রেলিয়ার একজন ভাইয়ার আপনাকে দিছে এখন ও চাচ্ছে সিডনিতে করতে এখন এখানে আছে না সিডনি তারপরে আর কি আছে মেলবোর্ন আছে আবার হচ্ছে কি জানি আরো নাম আছে অনেকগুলো নাম আছে ছয়টা মনে হয় ওদের স্টেট অস্ট্রেলিয়ার ভুলে গেছি মেলবোর্ন সিডনি তারপরে সাপোজ এখানে মানে এমন একটা প্লেস ইউনাইটেড স্টেটস মানে এমন একটা প্লেস পোস্ট করলে সিলেক্ট করলাম বাট এখানে কোনো টাইম জোন নাই তো এই জায়গা কোনটা টাইম জোন সিলেক্ট করব টাইম জোন তো সিডনি আমি কোনো ঠিক মধ্যখানে আমরা টাইম জোন নাই টাইম জোন থাকবে নাকি সেটা এখন আপনি তো মানে আমি শেষ করি আপনি তারপরে দেখেন যে ক্লিয়ার হয় কিনা মানে আমি প্রশ্নটা আসলে আপনি গুছায় করতে পারতেছেন না এখন আমি বলি দেখি আপনি ক্লিয়ার হন কিনা এখন ধরেন সিডনির বায়ার সিডনিতে দিছে এখন সিডনিতে যদি আপনি ইয়ে করেন তাহলে এটা সিডনি টাইম জোন আসবে না আসবেই তো আবার ধরেন ঢাকা বাংলাদেশের দিছে এখন বাংলাদেশের দেশ হিসাবে এর আলাদা একটা টাইম জোন আছে না আছেই তো ধরেন ঢাকা আছে এখন সিলেটের জন্য তো নাই তাইলে বাংলাদেশের দিলে কোনটা আসবে ঢাকার টাইম জোন আসবে এখন ধরেন ওইটার নাই মনে করেন যে অস্ট্রেলিয়ার শুধু একটাই এখন সিডনি মেলবোর্ন এখন আপনি চাচ্ছেন যে সিডনিতে দিবেন কিন্তু সিডনি নাই তখন কার দিবেন অস্ট্রেলিয়ার দিবেন বুঝছেন মানে টাইম জোন যেটা নাই যেটা আসে সেটাই দিবেন ফ্রিকশনটা সাপোজ মানে সিডনি এন্ড মেলবোর্ন ঠিক মধ্যখানে কিভাবে দিলেন সাপোজ মানে টাইম জোনটা সাপোজ আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করছি দেন টাইম জোনটা মেলবোর্ন আসছে সিডনি আসছে দেন কোন মানে ওই সময় কোনটা সিলেক্ট করব কোনটা সিলেক্ট করবেন এখন বায়ার আপনাকে লোকেশন বলে দিবে তো বায়ার লোকেশন বলে দিবে আমি তো বলছি বায়ার লোকেশনটা ঠিক মধ্যখানে সিডনি এন্ড মেলবোর্ন ঠিক মধ্যখানে বায়ার লোকেশনটা সিডনি এখন এটা তো মানে দুইটা তো একসাথে হবে না হবে না দুইটা একসাথে হবে না এখন একটা মানে আপনি লোকেশন যেটা দিবেন সেটা অনুযায়ী যাবে না মানে লোকেশন যেটা দিবেন ধরেন আপনি তো কোনো একটা লোকেশনে যেমন জিন্দাবাজারে আপনি যদি এখানে বুস্ট করেন তাহলে জিন্দাবাজারে কোনো টাইম জোন আছে নাই ঠিক না এখন আমার দিতে হবে কি ঢাকারটাই দিতে হবে এখন আপনি ধরেন সিডনিতে দিলেন এখন মধ্যখানে তো কোনো কিছু আসবে না একসাথে আসবে দুইটা জিনিস তো একসাথে কখনোই আসবে না একটা আসবে এখন তখন আপনি আপনার পেজে ধরেন এখানে মানে আমরা তো ধরেন এই ওর স্টেজের নাম মানে স্টেজ না স্টেটের নামগুলো জানি এখন তো আমরা স্টেটের নাম জানি মানে আমরা কোনো গলির নাম জানি না জানি
জানি না। এখন ওই গলির যে স্টেটের আন্ডারে সেই স্টেটের কি করব, জিপ কোড আছে না, জিপ কোডের যে লোকেশন ওই লোকেশনে দেব। ঠিক আছে, এখন ইউএস এর এটা আপাতত আমার চোখে আসতেছে না, যেটা আসে সেটা আমরা কি করব, দিয়ে দিব। ঠিক আছে, মানে টাইম জোন তো এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আমরা শিখছি। যেটা এখন ধরেন মানে আমি তো ধরেন আমি যতটুকু জানি, অনেক সময় আমার পেস্ট লাগে, আমি তো মহামানব না, আমি ফেরেশতাও না, পেস্ট তো লাগতেই পারে, ঠিক না? এখন আমার পেস্ট লাগলে আমার কি করার, আপনি বর্ডারের মধ্যখানে বিয়ে করবেন, সিলেট আর ঢাকার মাঝখানে আপনি ইয়ে করবেন, কি জানি বলে, বুস্ট করবেন। মানে এতটুকু বুঝছেন, আমার যেটা বোঝানো দরকার ছিল সেটা বুঝছেন। এখন যেটাতে ছিলাম আর কি, কি বলেন, এখন পেজ লাগছে, পেজ লাগলে এখন তো পেজ ছুটাইতে হবে। এখন পেজ খুলতে হইলে কি করতে হবে, মামুন সাহেব বলেন। একটা পেজ লাগছে, ধরেন আপনি মানে জিনিসটা করতে পারতেছেন না, হ্যাঁ এখন কি করবেন, সমাধান তো করবেন, এখন সমাধান কিভাবে খুঁজবেন? He is so smart. তাইলে যে কোনো কিছু অনেক সময় ধরেন এখানে আমরা ইউএস এর কি পাচ্ছি না, টাইম জোন খুঁজে পাচ্ছি না। এখন অনেক সময় তো ধরেন অনেক কিছুই হয়। এখন টাইম জোনটা আমি কি করলাম, আমি জাস্ট গুগলে সার্চ দিব, সার্চ দিয়ে ইয়ে করব, কারণ আমি হাঁটতে জানি। ঠিক আছে, আমি হাঁটবো, এখন আমি একটা রাস্তা চিনি না, এখন না চিনলে তো আমি হাঁটতে তো জানি, এখন আমাকে ওই রাস্তার কি অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। এখন দরকার হলে আমি একজন না 5 জনকে জিজ্ঞেস করবো। এখন এগুলাতে তো জিজ্ঞেস করে কোনো লাভ নাই, যারা জানবে তারা আপনাকে অ্যান্সারটা প্রোভাইড করবে। আর সবচেয়ে এখন হচ্ছে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম কি, গুগল মামা, যেখানে পেজ সেখানেই গুগল মামা। ঠিক আছে, এখন মানে আপনারা কি বুস্ট করতে পারবেন? ডেইলি বাজেট হচ্ছে বায়ার বলে দিবে, আর আপনি নিজের যদি করতে চান তাহলে হ্যাঁ, এই যে ডেইলি বাজেট, এখন আপনি বাংলাদেশ থেকে করতে চাইলে এখানে বাড়াইবেন, যদি 100 সিস্টেম তো যে বাজেটের কাছে আসলেন, তারপরে এখানে তো আছে এই যে, এখন কারেন্সি যদি চেঞ্জ করতে চাই এখানে কারেন্সি আমি দেশ দিয়ে দিলে এটা হচ্ছে ধরেন আপনি ডেইলি বাজেট, আপনি বাংলাদেশে আছেন, এখন আপনার পেজ বুস্ট করবেন, এখন আপনি ডেইলি কতজন মানুষকে এটা দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, কারণ যত বেশি দেখাতে চাইবেন তত বেশি কি টাকা, ঠিক না? এখন আপনি ধরেন ডেইলি বাজেট আছে 200 টাকা, তাহলে এই 200 টাকা দিয়ে মানে ইয়ে করলে যতজন দেখবে ততজনই দেখতে পারবে। এই যে দেখেন আমি 130 টাকা সিলেক্ট করছি না, এখন এন এস্টিমেট কতজন রিচ পার ডে, এখানে আছে 1.1, মানে আমার হচ্ছে 1100 মতো, 1100 থেকে কি 33 এর মধ্যে মানুষজন দেখবে, তারা একটা এভারেজে ধরে দিছে, বুঝছেন? মানে এটাই প্রশ্ন নাকি আর কিছু? আর এটা পেমেন্টই তো আমি আসি নাই, আমি তো লোকেশনেই বসে রয়েছি। এখন এখান তো বুঝছেন, মানে আমি যত কম দিব তত কম মানুষকে দেখাতে হলে আমাকে হ্যাঁ এত টাকা পে করতে হবে। এখন তারপরে হচ্ছে আমার এই যে দেখেন আপনার যে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর, কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর কি, এড পেমেন্ট মেথড। এখন আমরা তো সবাই জানি যে বুস্ট করতে হলে কি করতে হয়, আমার একটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে। এখন এখানে আমার যদি ভিসা কার্ড থাকে, মাস্টার কার্ড থাকে, পেপ্যাল থাকে, পেওনিয়ার থাকে, পেওনিয়ার হচ্ছে মাস্টার কার্ড, পেপ্যাল হচ্ছে মাস্টার কার্ড, এগুলা যদি থাকে তাহলে আমি সুন্দর করে এই অপশনে ক্লিক করব। দেখতেছেন? হ্যাঁ, ওই যে আপনি তো খেয়াল করতেছেন, আজকে দেখতেছি আপনি পরে আপনার ল্যাপটপটা আমি টার্ন অফ করে দিব, খেয়াল করেন, খেয়াল করলে আবার ধরেন এখানে আসবেন, এসে একজন দেখায় দিবেন একটু, বা আপনাদের নিজের পেজটা, তাইলে ভালো হয়। মানে আমার কাছে মনে হয়েছে জিনিসটা একটু ভালো, বিকজ এখানে মানে 2 ঘন্টা কিন্তু ক্লাস রাখার কথা না, 1 ঘন্টা হচ্ছে আমি আপনাদের শিখাবো, আর 1 ঘন্টা হচ্ছে দেখবো যে আপনারা কি শিখছেন।
এই জন্যই এই ধরনের ক্লাসগুলো 2 ঘন্টা রাখা হয়। এখানে পেমেন্ট মেথড এই যে ধরেন আমি এই যেটাতে দিছি, দেওয়ার পরে এইটাতে তো আমার ক্লিক করা আছে, তারপরে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, তারপরে এটা দিলাম, তারপরে এখানে নেক্সট, এই যে দেখেন কার্ডের নাম্বার দিব, তারপরে এটা ডেট কবে শেষ হয় আছে না, মান্থ, তারপরে ইয়ার, তারপরে এটার কোডটা দিয়ে দিলে এখানে সেভ, তারপরে শুরু হয়ে যাবে। শুরু হবে না, ওরা রিভিউ নিবে, মানে যে কোনো কিছু করলে আন্ডার রিভিউর মধ্যে চলে যায় না, ধরুন 10 মিনিটের মধ্যে আপনার ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। তারপরে যতজন ব্যক্তি দেখবে আপনার এখান থেকে পয়সা টাকা কাটবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে বুস্টিং এর কাহিনী। এইরকম হচ্ছে সবগুলাতে, মানে সেই অনুপাতে আপনার ইয়ে থেকে ওই যে টাকা দিয়ে এটা করছেন না, তখন সে যদি ক্লিক করে দেখে তাইলে এখান থেকে টাকা কাটবে। এন্ড ক্লিক করে সে যদি আপনাকে মানে আপনার পেজে লাইক দেয়, তো সে পেইড না। পেইড মানে কি, টাকা খরচ করছে না, ওইখান থেকে টাকা খরচ করবে। কেউ কি বাকি আছেন বুঝেননি? বুঝছেন? আমি আসলে কি আশাহত হইলাম না, কিন্তু পেমেন্ট তো করলাম, পেমেন্ট করার পর যতজন আমার এটা দেখে ক্লিক করে লাইক দিচ্ছে, এই ঠিকানা কোথায় এটা মোটা পেমেন্ট থেকে কার্ড এড করছেন না, ওই কার্ড থেকে কার্ডে তো টাকা থাকতে হবে। মানে সাথে সাথে এটা পেমেন্ট হবে না, যদি ক্লিক করবে তারপর হ্যাঁ, মানে আপনি এখানে একটা বাজেট ফিক্সড করে দিয়েছেন, দেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক করবে, তারপরে এখান থেকে কাটবে। যদি ধরেন কেউ যদি ক্লিক করে না, মানে এটা তো হচ্ছে মানে আপনি তো আপনার কাজ করছেন, এখন ধরেন আপনি দোকান নিয়ে বসছেন, এখন কি আপনি জানেন মানুষজন, মানে আপনি আপনার কমন সেন্স থেকে জানেন যে মানুষ এসে আপনারটা কিনবে, কিন্তু ডেইলি কতজন কিনবে সেটা কি আপনি জানেন না। এখন যদি কেউ এসে কিনে, তাইলে ধরেন আপনার এটা তো হচ্ছে যাচ্ছে, ওটা তো আসবে তাই না, আপনার পকেটে বা ড্রয়ারের মধ্যে টাকা আসবে না, ওই রকম আর কি সিস্টেম এটা। জাস্ট আপনি ক্লিক না করে তাহলে কাটবে না, কাটবে না। হ্যাঁ, এইটাই। এখন আমি চাচ্ছি যে আপনারা এখানে আসেন, এসে তারপরে এই কাজটা করেন। কে আসতে চান, কোন সহৃদয়বান ব্যক্তি আসতে চান? আসেন। প্রমোট করতাম না, আপনি দেখে যান এই আচ্ছা, এই যে আপনি যেটাতে চান তারপরে এখানে নিয়ে বলেন। এখানে এটা তো হচ্ছে আমি তো পেজ মানে ক্রিয়েট করছি, এটাতে যান আপনি, আমি দেখা দিচ্ছি। এখন ধরেন আপনি একটা কি করবেন, স্টার্ট করবেন। এখন আপনাকে কিছু প্রশ্ন দেখাবে, এই যে প্রশ্নগুলোকে আপনি ইয়েস নো দিয়ে, জাস্ট ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, হ্যাঁ দিলাম, তারপরে ডু পিপল বাই প্রোডাক্টস অন ইওর ওয়েবসাইট, তারপরে ডু পিপল বুক অ্যাপয়েন্টমেন্ট অন ইওর ওয়েবসাইট দিলাম আর কি, তারপরে ডু ইউ গেট লিস্ট থ্রু ইওর ওয়েবসাইট, ইয়েস, তারপরে কি yes, how do you want to people contact you, select কি all that, apply, what are the some topics their audience might like, মানে এখানে ইন্টারেস্টেড দেখেন দুইটা, বুঝছেন এটা মানে what are some topics that your audience might মানে লাইক, এখন আপনার অডিয়েন্স কি লাইক করবে। এখন আপনি কি এটা সোশ্যাল মিডিয়া এজেন্সি না, তাহলে আপনি লিখেন সোশ্যাল মিডিয়া লেখেন ওই সার্ভিসগুলো লিখেন, ইউটিউব প্রমোশন এই সেই, কারণ আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি না, তারপর বুস্ট এই সেই এগুলো লিখেন।
মানে টপিকের মধ্যে থাকবো সবসময়। পেজ ক্রিয়েট করলাম এটা হচ্ছে অ্যাড ক্রিয়েট করতেছি, অ্যাড ক্রিয়েট, কারণ আমরা তো পিবিএসসি কোনো, এটা তো নতুন পেজ, গতকালকে তো পেজ ক্রিয়েট করেছে না, তখন এসে এটা আমি কমা দিয়ে দিই দিছেন। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে দেখতেছি কাজ করতে করতে সমস্যা হচ্ছে। ক্রিয়েটেড অ্যাড ভার্সন, এই যে এই আপনার অপশনগুলো আসছে দেখছেন। জি জি আপনি তো ক্রিয়েট করে ফেলছেন। হ্যাঁ আপনার এই যে দেখেন পিপল, এই তো জান পিপল, ঠিক আছে এখানে যান, এখানে গিয়ে মানে করতে পারবেন তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। মিটা বসেন, আসেন আসেন। আপনাকে দেখেন আমি দেখে যান, দেখে যান কোনারে একদম উপরে নিচে তীর চিহ্ন দেখেন একদম সাইডে নিচে আরো বেশি বামে যান এদিকে যান ডাইনে Yes. এটা করার লাভ হইছে না? ভালো হইছে না? ভালো না? এটা আমি প্রথম দিন আমি এমনি জাস্ট করছি, পরে গতকালকে আমি চিন্তা করলাম যে মানে এটা যদি হয় তাহলে আমারও প্রেসার যায় না, আবার ওরাও শিখে। আমি বলছিলাম ইনপুট কিসে যায়, তাই ইনপুট জি না, এটা হচ্ছে আসলে জানেন আমাদের বাংলাদেশ পিছনে কিসের জন্য এটা জানেন? আমরা স্কুল কলেজে কি করছি? আপনি কি আমি আনবো শুনেন, আমাদের সিস্টেমটা হচ্ছে এতই খারাপ, মানে আমরা ভালোকে ওই যে একটা গ্রামের ভাষায় একটা আছে না, তেলের মাথায় তেল দেয়, আই হোপ শুনছেন। এই জিনিসটার জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত পিছিয়ে আছে। ধরেন যার দরকার নাই তারে কেন আমি দিব, যার দরকার আছে তারে দিলে তো ভালো, ইকুইটি থাকলো, ঠিক না? সবথেকে ভালো হয়। হ্যাঁ এখন ধরেন আপনি তো ভাই শিখতে আসছেন, এখন আপনি যদি বলেন আমার জান কাঁপতেছে, এই করতেছে সে করতেছে, তাহলে কি শিখবেন? শিখবেন না। কারণ আগের মানুষ কি চায়, মানে সব সময় নিজেকে আরামের মধ্যে রাখতে চায়, তাই না? হ্যাঁ, তো যার যেখানে প্রবলেম সেই প্রবলেমটা ধরেই যদি কাজ করা হয় তাহলে দেখা যায় যে ইমপ্রুভ হয়। আপনি কি, আচ্ছা আমি দেখাই, এই ধরেন এখানে তো আমি পোস্ট দেই নাই, সেজন্য ইউজে পোস্ট দিলে ধরেন, তারপরে এখানে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এখানে একটা পোস্ট আসবে, ঠিক আছে? তারপরে এখানে পোস্ট আসার পরে অটোমেটিক্যালি এখানে লেখাটা চলে আসবে, তারপরে আমি কি দিব? ইউজ পোস্ট। এখন আমরা তো কোনো পোস্ট দেই নাই, এখন আমরা জাস্ট দেখতেছি যে কি ইয়ে করব। ধরেন আপনার মেইন কাজটা হচ্ছে গেট মোর ইয়েতে, যেটা আর কি চান, তারপরে এখানে যাবেন গিয়ে এই যে দেখতেছেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সেখানে ধরেন আপনি যদি পলিটিক্যাল কোনো জিনিস পেজ পোস্ট করতে চান তাহলে এটা অন দিয়ে এটাতেই কি করবেন? ক্লিক, হ্যাঁ ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখন আপনার এখানে দেখেন কি লিখছে, হু শুড সি ইওর অ্যাড। এখন হু শুড সি ইওর অ্যাড, এখন আপনার তো কি কারা আপনার পেজটা মানে দেখবে, আপনার এই যে পোস্টটা বা পেজ বিষয়ে কারা জানবে, সেটা আপনি এই যে দেখতেছেন পেনের আইকন, সেই আইকনে ক্লিক করবেন। এগুলাকে আইকন বলে, এই যে পেন যেটা সেগুলোকে আইকন বলে। তো আইকন গুলোতে ইয়ে করলে ধরেন আমি পেনের আইকনে ক্লিক করছি, এখন এতটুকু মনে আছে?
যে আমার এটা কে দেখবে না দেখবে। এখন আমি যদি চাই শুধু মেয়েরা দেখো তাহলে women, আর ছেলেরা দেখো চাইলে ইয়ে, আর যদি দুইটাই হয় তাহলে আমি বলে দিব। তারপরে আমার এখানে কি করব, এইটা সিলেক্ট করে দিব। ধরেন আমি যদি চাই যে ধরেন মানে বয়স্কদের কোনো কিছু যদি হয় তাহলে আমি কি করব, মানে আমার কমন সেন্স দিয়ে যতটুক এজ থেকে যত এজ পর্যন্ত দেখবে সেখানে জাস্ট ইয়ে দিব। এখানে দিলে কমবে আর এখানে দিলে বাড়বে, ঠিক আছে, বুঝছেন? আর এখানে হচ্ছে টাইপ এন্ড মোর লোকেশন, এখানে আমি টাইপ দিলাম, তারপরে এখানে ক্লিক করে আমার এটা কত কিলোমিটার হবে, এই যে দেখুন 80 কিলোমিটার, ঠিক আছে। একটু মনোযোগী হয়ে দেখবেন তাইলে আই হোপ ভালো হবে। যাক আমি আসলে পানি খেতে পারিনি, এখানে বোতলের দিকে ক্যাপটা লাগানো নাই। গলার অবস্থা টাইট হয়ে গেছে। ফোন নাম্বার তো দেওয়া আছে, সমস্যা নাই। तार की था तो चेंज हो गया नहीं प्रमोटर जी ड्यूरेशन एग्जाम ऑडियंस डिटेल्स देना जो प्रोग्रामेशन ऑडियंस डिटेल्स वो चेंज वो क्रिएटेड नहीं वो डेटा पेन हो ओ स्पीक वाली है वो फॉलो করে ক্লিক করো তো বড় ইনি ফলো করে ফলো মো তো ওখান কইলে না করতে সাথে এইখান তো ফার্মের সমস্যা নাই। আপনার যে কোনো মানে আপনার ইচ্ছা যতক্ষণ মানে বয়সটা কি যত এজ থাকে এখন আপনি যদি চাইন আপনার মানে অডিয়েন্স 18 থেকে একবারে 50 যাইতো তে আপনি এটার বা এটাও লাগি আপনার উপরে ডিপেন্ড করে। এখন যখন আমার গুণ থাকতো খালি 40 মান জানো ঠিক আছে আলহামদুলিল্লাহ হইব না ও তো আর না ওন থেকে আর না 40 হইলে ঠিক আছে বেশি লোকেশন ওখান থেকে বুঝছি না ভাই, ওখান থেকে একটু বুঝিয়ে বলছেন। আচ্ছা ওখানে আমি ওর লোকেশনটা কি কোন দিতে এক্স্যাক্টলি কোন দিলাইছি তারপরে সিলেট ডিভিশন দিছি আর এনে বাড়াইতাম নি আর ম্যাডাম আইও কইলা লাগো ভাই তাড়াতাড়ি নিচে রাখা লোকেশন দাও ভাই লোকেশন তো কাটি শুরুতেই তো বলবো আমি বুঝলাম না আগে তোমার লাগবে ও ভাই সাগরে একটু বুঝাও ভাই আমি তো সাথে দিকে জানুন ভাই আচ্ছা মজা লাগে রে ভালো অর্ডার করো তুমি লোকেশন এড করো লোকেশন তো কাটি আমি বুঝলাম ও ওগুলো করে দাও ক্যান্সেল দাও কোনটা ওটা নেই ক্যান্সেল দাও यस না ওটা ওটা বলতে টাইম দিকে ক্যান্সেল করো এখন লোকেশন এড করো ও আবার हो जाएगा एकदम ना नहीं भाई कितना एकदम भाई लोकेशन टा किताबे कितना एकदम भाई ऑलरेडी दिया दिए ही तो सिलेट बांग्लादेश दिले इसे এমনি আগে দিলাম বুঝলেন আগে তা করতাম ভাই তারপরে
তখন কিন্তু আমি চাইলাম আমি রান করতাম, এটা পারমানি করতাম, রান দিছে কন্টিনিউয়াসলি। চুজ when will add and কোন সময় গো 5 দিন লাগে দিতাম না 10 দিন লাগে দিতাম, এটা আপনার ফ্রেশ হবে, আপনি মেক শিওর করুন কতদিন দিতে হবে। আমি তো চাইলাম ভাই হারা মাস দিলে তো ভালো, তো বাজেট নাই তো যে ভাই। আর আপনার এন্ড ডেট কিটা করতা, মানে ডেটটা এটা কিটা করতা, সাইডা কোন দিন শেষ করতা, টেকা ভাই ফ্রিল্যান্সার হইব সমস্যা নাই, তো কোনো সমস্যা নাই ভাই। শেষ ঠিক আছে, বাজেট চেঞ্জ দিতাম নি আর কোনটা বাংলাদেশের টাকা। আচ্ছা এগুলো চাইলে ওখানে আমি এডিট করতে পারবো না নি 100 না খাম নাই রে অত দেওয়ার আগে ওই শেষ ভাই এটা ওখানে গিয়ে মিনিট ঠিক আছে। দিলেইতাম নি ওখান কি ক্লিক করে দিয়ে দিবি কিনা তাহলে ভাই দৌড়া আনে তার ভাই কিতাম নি। আচ্ছা ওকে ক্লোজ, নাও উই আর ক্লোজ। ইনশাআল্লাহ
আমি কি বিকল্প ও ভাই ভালো লাগে যেটা তুমি বেসিক হয়ে গেলা আমারই একটা কিছু কে কে প্র্যাকটিস করছেন হ্যাঁ কে প্র্যাকটিস করছেন আর কি করছেন না আপনি কি দিচ্ছেন তুমি আমাদের বাদে 1 ঘন্টা সময় দিবা জি জি ম্যাডাম বলতে পারবেন না কি হবে? যে একজন আরেকজনকে হেল্প করতে পারবেন না 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 বলা ম্যাডাম আপনারই করি আপনি সবাইকে বলতেছি একজন আরেকজনকে হেল্প করতে পারবেন না স্পেশাল কোনটা ঢুকতাম? ক্যাটাগরি গেট মোর মেসেজ উনি এটা হচ্ছে ক্যাটাগরি মানে আপনি স্পেশাল যদি দিতে চান মানে স্পেসিফাই করে যদি দিতে চান সেটাই ওগো দেখো গাড়ি সবটা ঠিক আছে কোন প্রোডাক্টগুলো মানে স্পেশাল ফেসবুকে ওটা কিন্তু নট নট ওয়ার্ক when your browser is using an ad blocker turn off তারপরে তো হচ্ছে আলাদা একটা এখন আবার পলিটিক্যাল একটা ও পলিটিক্যাল পার্সোনাল কভার করতে পারে না এখন হচ্ছে স্পেশাল আলাদা আলাদা না এখানে যা স্পেশাল করে দিলে স্পেশাল বুঝছেন মানে আলাদা আলাদা ক্যাটাগরি দিলে টার্ন অফ করতাম গিলা অ্যাড ব্লকার টার্ন অফ করতাম গিলা পলিটিক্স এ যারা ফেসবুকে সার্চ দেয় বা তারা দেখতে হবে কুকিজ এর কথা শুনে জানেন কিটা হতাম সেটা নিয়ে তারপরে এটা দেখা তো পলিটিক্যাল যদি কেউ সার্চ দেয় আমরা নাসা না নেতা এসে তো এদের বলে পলিটিক্যাল এদের বলে খাওয়া এখন একজন আরেকজনকে হেল্প করবে আর এখানে হাতাহাতি না করবে প্রজেক্টটা করতাম জেলা আছে বাতাও ঠিক আছে ভাই কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ থাকতো না কিছু অ্যাড করতাম জি কার্ড থাকে আপনারা পেজ ক্লিক করে সেটাতে পোস্ট দিয়ে এই শুনেন পেজ দিয়ে কি ইনকাম করা যায় অ্যাডসেন্স আছে না গুগল অ্যাডসেন্স এর ভিতর করে মনিটাইজ করে অ্যাড করা যায় ম্যাডাম पूछना आप जो ক্রেডিট কার্ড দিতাম না আপনি অর্গানিকলি যদি করতে চান তাহলে পেজ দিতে পোস্ট দিয়ে হ্যাঁ তারপর ইনভাইট করবেন ফ্রেন্ডকে ইনভাইট করবেন পেজ ফোর সাইডে ক্রস এটা গুলো ইনভাইট করবেন ইনভাইট করে কি করবেন আপনার পেজের ইয়েটা বাড়বে হ্যাঁ লাইকের সংখ্যাটা বাড়বে যত বেশি লাইক মানে দিবে তত বেশি আপনি তার লাইক করবেন আপনার বলে মানুষ বেশি আছে বেশি দেখেন না বেশি লাইক এটা ভাইরাল হয়ে যায় তাহলে আপনার পেজ প্রমোট নাও নি স্যার ডাটাটা সমগ্র দিয়েছে এটা অর্গানিক সিস্টেম না হ্যাঁ অর্গানিক সিস্টেম এখন অর্গানিক সিস্টেম হচ্ছে হ্যাঁ লং টাইম সেজন্য প্রমোটর দিচ্ছি তো আমি তুমিও ভাই আবার
রেড এটা ক্রাশ করবে না এটা প্রমোট প্রমোট আছে প্রমোট ঢুকছেন না দিকে আপনি পূজা দাস মেসেজ দিলা না সব বামসে দিছি বামসে দিছি যে যদি আপনি স্পেশাল প্রথম কিছু থাকে তখন আপনি ওকে দিবেন আর যদি না থাকে তাহলে ওখান থেকে স্টার্ট তো দেখবা কিটা অডিয়েন্স ডিটেলস যে সবটা দিতেছে এটা নিয়ে না মেন ওমেন মানে কোন বেসিক ভিডিওতে কোন বেসিক লোকেশন দিবা আমার পেজে দেবেন দেখিয়ে দিবেন সিলেক্ট করানো আছে সিলেক্ট ডিভিশন লোকেশন দেবে 25 কিলোমিটার 25 কিলোমিটার দূর দেখতে যদি বস সেভ অডিয়েন্স বাদে মেসেজ যে ডিউরেশন কদিন সেটা কদিন এরপরে কতদিন বাড়াইবা কতদিন তোমার সেটা টেনশন Oh, good for the follow on. চেঞ্জ টাইম সেভ যদি বাংলাদেশ না ইউএস যদি ইউএস এর যদি রেফারেন্স দিবে ইউএস এর টাইম দিবে বাংলাদেশ যদি তাহলে সেভ দিবে চেঞ্জ করতে বললে চেঞ্জ করতাম ভালো বুঝছি বাংলাদেশে সেভ দিবে সেম পেমেন্ট মেথড আগে কার্ড নাম্বার দেন আচ্ছা এই বুঝছি আরে তো मेरा पानी तो दे সংক্রমণ হয় জানি
Just call it up. Get more listening. तो फोन नंबर है ना नहीं तो पेज কখন বুঝবা মানে ইনভেস্ট না করে ইনভেস্ট কিছু দিয়ে ইনভেস্ট করা नेक्स्ट तो लिंक यूआरएल देवाना है तो वो साइन अप हो जाता है नहीं बटन लेवल तो बहुत बटन लेवल যেটা এডো দেনে সাইন আপ থাকে না নি অথবা অ্যাপ্লাই নাও থাকে ওটা কি
এখানে ভাই কিন্তু প্রমোট নাও মানে প্রমোটারটা তো দেখান না তার কিন্তু মিস্টেক হইছে কিনা দেখো একটা বার বুঝছি না বুঝছি না আপনার কথাটা ডেসক্রিপশন নাও এই ইটস ওটা নেই ওটা তো এটা না নাইটো এটা না যে প্রমোট না ওটা তো কিটা সবুজ মানে সব কালারই কেন না দ্যাট মিন্স সার কোনো মিস্টেক হইছে ডাটা কিটা মিস্টেক হইছে ওটা ওটা কিটা মিস্টেক হইছে বুঝতে পারলাম না ওটা নেই দেন বাজেট তো টোটাল মিস্টেক কি লগে তাই বুঝতে পারলাম অডিয়েন্স किसी दवा तो लोकेशन तो दवा जी डिटेल्स जे प्रॉब्लम देखाনো হবে লোকেশন আবার দেখি জাপান দিবা drop pin वो तो को जो ड्रॉप के पिन लगी আমার যে পুরো নাকি 70 আমার টাকা পিন দেখা আর পিন বতা ফাইল পুরো ফাইল করে দিও আপনার সাইডে যাবে ফাইল যখন পিলাই একটু না তো মিস্টেক কিছু কেন বুঝতে না তো প্রম্পট না দেখাই তো ওই ফাউন্ড এরর হচ্ছে জি the minimum budget for this ad minimum budget which এখন আইছে না এখন এখন আইবো ও মিনিমাম বাজেট 1000 টাকা আপনার জন্য দিয়া অডিয়েন্স টার্গেটিং বেশি আছে কথাটা বুঝছি তখন প্রমোট হইব প্রমোট না হইলে বুঝছি না then the next month तो एक मिनट में लगभग तो कार्ड नहीं ठीक है এটা পেমেন্ট দিকে ন কিন্তু পেপ্যাল এটোটা দেব না
আইনের প্রধান এখানে প্রোফাইলে যাবে ভাই এমন আই যাই না বারবার পাতা না পেজ ক্লিয়ার করা শুনি পেজ মোবাইলে চলে যাচ্ছে আমি এর বলতে বলা আসসালামু আলাইকুম আমি মোবাইল এটা না এমন না I'm from Sagar. I am from Uganda. Apa? Jalan चले ये भाई यार किसी नहीं तो सामने देखना होता है कि ওই সামনে বলো সিস্টেম একটু সামনে যাই আর আসা যায় মতো আমি কিন্তু আইছি ট্রেনে তো ঠিক আছে আইছি কি বলে কি তো সাইন ওই ভাই এই তো আপনারা ভাই 10 মিনিট টাকা আমার 3000 মিনিট আমরা নাই রে ভাই দিকাল লাগে একটা সময় থাকে সময় থাকে বড় ওই তাগুলিয়া একবারে বিশ্বনাথ ভাই আমার বিশ্বাস করা যায় না আসলে আমি আপনি যাবে আপনি যদি বলে দেখি তো বলতে নেই ইংরেজি বলে গেছি আমরা প্রথম হলো তো জি ওখান স্টার্ট এটা একটা ফোন করবে নেক্সট এটা নিচে যাও নেক্সট ব্যাক দিন ভাই একটু নিচে যাই ব্যাক দিন ব্যাক দিন স্ক্রল করলে হবে কাম নিচে দিয়া ওই আপনি নিচে টান নিচে যাই ও yes নেক্সট ও লাগলো আমার লাগলো অপশন না থাকলে না আপনি দুইটা সময় দিয়ে আমি আপনাকে নিতে পারি এই জায়গা দেখবা এটা তো আপনার বেস্ট আছে এসইও আপনি আপনার নাম্বার দিলে অডিয়েন্স মাইন্ড আমি ভেরিফিকেশন করলাম কিন্তু ও ভাই দাঁড়া চলতে তারা ডিবেট পাস এডুকেশন না শাস্ত্র লাগে বসি Boosting বানান boosting বুস্টিং বিটা হলো এসইও BO বসি বিডব্লিউএস কে BWS আগে সেই দিতে লাগবে I প্রমোট বসিং এর প্রমোট এক কথা it is again What are some topics that your audience might like? অডিয়েন্স যেটা পছন্দ করে তুমি এটা আরো ভালো আমি যেটা ভালো লাগে এগুলো দেখার audience অডিয়েন্স ওটাই কোন দিতে পারে পার্সোনাল ডিজাইন আপনার পার্সোনাল দিকে দাও না পার্সোনাল স্কিল এগুলো তার স্কিল হয়ে যাবে এটা বলেন ভাই নিচে না আস্তে দিবেন এটা দিবেন না मेरे दवा दिए उसे See all লাস্ট শেষ পাঁচটা বড় দিন শেষ প্রায় আছে না বলো না 3000 next step
সবগুলো তো ঠিক আছে ওইসব না English, এটা উঠবে English দিবেন English তো yes এটা দাও দরকার নেই US দেন US দেন strong now is promote private policy order select করুন আইফেল ক্রেডিট ও সেই কারণে ভুলে গেছেন কি ভুলে গেছেন মোবাইল ভাই জানো সরি আমার অবশ্যই কাজ ছিল সেইটা আপনি বলে জি হ্যাঁ হুজুর আমাকে বলে গেছে